সংসার বিপাকে যখন দেখবি অন্ধকার তখন কি করব? তখন ঠেকুয়া ভাজবো। হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি বানাবো ঠেকুয়া। তো তোমরা আমার সঙ্গে থেকো আর দেখো। ও ঠেকুয়ার জন্য সব উপকরণ আমি নিয়ে নিয়েছি। এখন শুধু মিশ্রণটা মাখবো। তো তোমরা আমার আমি কড়াইতে তেল গরম করে ঠেকুয়া দিয়ে দিয়েছি। তো তোমাদের আমি ঠেকুয়ার যে মিশ্রণটা তৈরি করেছি সেটা আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ মোবাইলটা কাজ করছিল না। তারপর এইটুকু করার পর আমি আবার ভিডিওটা চালু করেছিলাম। তো দেখো ঠেকুয়াগুলো হালকা লাল হয়ে এসেছে, সেই জন্য আমি আবার সেগুলোকে উল্টিয়ে দিচ্ছি। খুব সাবধানে উল্টে দিতে হবে, না হলে আবার ভেঙে যাবে। এবার একদিকে ঠেকুয়া হবে আর একদিকে আমি ঠাসবো। তো সেটা হয়তো তোমাদের দেখাতে পারছি না, কারণ ভিডিওটা ঠিক করে করতে পারিনি আমি। ঠেকুয়াটা আমার মোটামুটি হয়ে এসেছে। এবার আমি এটাকে আঁচ কমিয়ে এবার তুলবো। এই দেখো আমার হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি আমি। আমরা ছট পূজা করি না, তবুও এই ঠেকুয়াটার খাওয়ার খুব কি বলবো, খুব ভালো লাগে। তো সেই জন্য আমরা ছট পূজা হওয়ার পর অনেকে প্রসাদ দেয়, সেটা খাওয়ার পর না কি বলবো, মন ভরে না। যে দুটো একটা করে ভোগ দেয়, সেটা খেয়ে মন ভরে না। তো সেই জন্য আবার কি করি, আবার নিজে বাড়িতে ঠেকুয়া বানাই। তো দেখো কতগুলো এখন আমার ঠেকুয়া বানানো বাকি আছে, কতগুলো মিশ্রণ এখনো বাকি আছে, জানি না কত রাত হবে। এই যে দেখো এখন বাজে 11:30, তবুও আমার এখনো ঠেকুয়া ভাজা হয়নি। এই যে এইটুকু হলেই হয়ে যাবে। এটা আলাদা ঠেকুয়া, আর এই যে এখানে আছে, বেশিরভাগটা এখানে আছে আর ওখানে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।